बीजेपी नेता और कारोबारी दिलीप बड़ोई पर डीआई फंड की सड़कों पर अतिक्रमण कर और अवैध निर्माण का लगा आरोप। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। बीजेपी नेता और कारोबारी दिलीप बड़ोई पर डीआई फंड की सड़कों पर अतिक्रमण कर अवैध निर्माण का सीपीआईएम ने आरोप लगाया है। आरोप है कि भाजपा नेता ने डीआई फंड का रास्ता छोटा कर खुद को हड़प लिया है। नक्सलबाड़ी सीपीआईएम एरिया कमेटी ने कल नक्सलबाड़ी पुलिस स्टेशन में शिकायत दर्ज कराने के बाद आज नक्सलबाड़ी ग्राम पंचायत और हाट कार्यालय को एक ज्ञापन सौंपा। इस दिन सीपीआईएम ने पार्टी कार्यकर्ताओं के साथ कार्यालय में विरोध प्रदर्शन किया। सीपीआईएम एरिया कमेटी के सचिव विकास सरकार ने आरोप लगाया कि लंबे अनुरोध के बावजूद बीजेपी नेता ने ऐसा करना बंद नहीं किया है। उन्होंने चेतावनी दी है कि अगर प्रशासन ने कार्रवाई नहीं की तो आने वाले दिनों में कानूनी कार्रवाई की जाएगी। दूसरी ओर भाजपा के पूर्व जिला उपाध्यक्ष दिलीप बड़ोई ने आरोप लगाया कि वह अपने यहां यह काम कर रहे हैं और सीपीआईएम के पार्टी कार्यालय की सड़क पर अवैध कब्जा करने की बात बेफिजूल है, लेकिन अगर यह अवैध निर्माण है तो वह तोड़ देंगे। उधर ग्राम पंचायत मुखिया जयंती किरो ने कहा कि उन्हें शिकायत मिली है और वे घटनास्थल का दौरा करेंगी। वे मामले से वीडियो को अवगत कराएंगी। सीपीआईएम पक्ष থেকে অভিযোগ হলো যে একজন জনৈক ব্যবসায়ী পাশাপাশি বিজেপি নেতা তিনি অবৈধ একটা কনস্ট্রাকশন করেছেন রাস্তায়, তো অভিযোগটা পেয়েছেন, আপনারা কি বলবেন? আজকে ডেপুটেশনটা পড়লো, আমরা আজকে জানতে পারলাম যেহেতু আমাদের নকশালবাড়ি এরিয়াতে রাস্তা যা হয়েছে, আমাদের নকশালবাড়ি যত বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যে আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি। এটা করা উচিত না। যে ডেপুটেশন মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যেহেতু ডিআই ফান্ডের এরিয়াটা, আমরা চেষ্টা করব যে ডিআই ফান্ড সঙ্গে কথা বলে আমরা তদন্ততে যাব, ইনকোয়ারি করব। যদি ওইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটাই চেষ্টা করব যে এটা আইনগত একটু ওইটাকে দেখা হোক বা কোনো কিছু করা যায়, এটা আমরা একটু চেষ্টা করব। আমরা দেখি ডিআই ফান্ড সঙ্গে আমরা একদিন পরিদর্শন করতে যাব। বিষয়টা নিয়ে কি কাউকে উদ্বোধন কর্তৃপক্ষ কাউকে জানাবেন? হ্যাঁ, এটা তো জানাবোই আমরা, যেহেতু আমরা সবসময় কিছু যদি হয় তাহলে আমরা বিডিও অফিসে জানাই, সেহেতু আমরা এবারও বিডিও অফিসে একটু কিছু জানাবো। সিপিএম অভিযোগ করছে যে আপনি অবৈধভাবে ডিআই ফান্ডের রাস্তার উপর একটা অবৈধ নির্মাণ করেছেন এবং যা সংকীর্ণ হবে রাস্তা এবং সমস্যা হবে, এবং তারা বলছে যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তারা আইনি পথেও হাঁটবে। কি বলবেন আপনি? নমস্কার, আমি দেখেন সিপিএম এর অস্তিত্ব তো শেষ, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে শেষ হয়ে গেছে। এখন অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে পরে যা যা করতে হয় সব কিছু এরা করতে পারে। আপনি যেটা বলছেন রাস্তাকে সংকীর্ণ আমি করিনি। আমার পাশেই দেখেন সিপিএম পার্টি অফিস, এবং তারা টোটালটাই রাস্তাটাকে ব্লক করে কিন্তু একটা মানে বারান্দা করেছে, যেটা ওনাদের জায়গা না। পার্টি অফিসটা ওনাদের জায়গা না, সেটা আমি যাচ্ছি না, কিন্তু ওনারা অবৈধভাবে যে বারান্দাটা করেছে, আমার ওটার দিকেও আমার একটু আঙ্গুল তুলে বলছি যে ওটা ওনাদের অন্যায় হয়েছে। এবং আমাদের মানে ওই বরাবর যদি যাওয়া যায় তাহলে সামনেও দেখা যাবে যেটা ঢোকা রাস্তা মানে পঞ্চায়েত থেকে ঢোকার মুখে ওই জায়গায় রাস্তাটা 3-4 ফিট, পরে এসে 12 ফিট হবে, 10 ফিট হবে, এটা তো হতে পারে না। রাস্তার একটা লেভেল থাকবে মাপ, সে লেভেল নিয়ে চলবে। আমার এখানে এসে চওড়া করে দেবে রাস্তা, আবার যেখানে করবে ওই যেখানে ঢুকবে ওখানে তো গাড়ি ঢুকতে পারে না, একটা টোটো গাড়ি ঘুরাতে পারে না। আজকে আমার সামনে ওরা গাড়ি রাখবে, ওরা মিটিং করবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং টোটালি আমার উপর একটা টর্চারিং শুরু করেছে। সেটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে 98 থেকে শুরু করেছে। এই বামফ্রন্ট 98 থেকে শুরু করেছে, তখন বানাতে দেনি। এখন আপনারা দেখেন, যদি আমার মনে হয় যে আমি রাস্তার মধ্যে আছি, আমি অবশ্যই ভেঙে দেব, কিন্তু তার আগে সিপিএম পার্টি যে রাস্তাকে অবৈধভাবে দখল করে যে বারিন্দা বানিয়েছে সেটাকে আগে ভাঙতে হবে। তারপর আরও অন্যান্য অফিস আছে, তারপরে দোকান আছে, তাদেরকে ভাঙতে হবে। আমি বিজেপি পার্টি করি বলে কি আমার সমস্ত দোষ? এটা মানে নেওয়া যায়? আজকে না শুধু এরা এখন কোনো কিছু করতে পারছে না। আমি 1 বছর 11 মাস অপেক্ষায় ছিলাম। আমি ওনাদের থেকে একটা সাজেশন চেয়েছিলাম, ওনারা বলছিল
যে বসে একটা শান্তির মাধ্যমে কিছু করা যাক। আমি 11 মাসে কোনো সিদ্ধান্ত তাদের কাছ থেকে পাইনি। যখন আমি কাজ শুরু করতে গেলাম তখন কেউ কিছু বলেনি। এখন যেহেতু আমার বারান্দাটা হয়েছে, ওদের এখন চোখ খুলে গেছে যে আমাদের পার্টির ঢোকার জায়গা এটা, আর আমি একটা দোকান নিয়ে বসে থাকবো। আমার পাশের রাস্তা আমি শাটার করতেই পারি। আমার যেটা পিলার বসানোর ইচ্ছা ছিল সেই পিলারটা বসাতে মানা করলো, আমি পিলার বসাইনি। আমাকে বললো শাটারটা আপনার যে পূর্ব জায়গা আছে ওই ওয়ালে করেন, এটাকে বারিন্দা হিসাবে রাখেন। এবার এটাকে ওরা বলছে রাস্তার লেভেলে রাখেন। তো ওনারা যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে? এটা তো মানতে পারি না, এটা তো সম্ভব না। কোথাও বলছে ওরা অবৈধ নির্মাণ, এটা কি অবৈধ নির্মাণ না? অবশ্যই না। আমার কাগজ আছে, আমি রীতিমতো তার ট্যাক্স পে করি, এবং আজকের কাগজ না, সেটা দীর্ঘদিনের কাগজ। ওদের ধারণা এটা থাকতে পারে, ওদের যে অফিসটা সেইখানেও আমাদের মাল মেটেরিয়াল ছিল। তাহলে বলছেন যে পাল্টা ওরাও অবৈধ নির্মাণ করেছে? হ্যাঁ অবশ্যই অবৈধ নির্মাণ। তো ওদের পার্টি অফিসটা অবৈধ নির্মাণ, ওদের পার্টি অফিসটা, সিপিএম পার্টি অফিসটা অবৈধ নির্মাণ। আমার থেকে তো বেশি ইতিহাস আর কেউ জানবে না। আমার দোকানের সামনে, আমার দোকান আগে, তারপরে ওদের সিপিএম পার্টি অফিস। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম দিলীপ বাড়ই, আমি ভারতীয় জনতা পার্টির জেলা প্রাক্তন সহসভাপতি। অভিযোগ আপনাদের? না, অভিযোগটা হচ্ছে যে আমরা দীর্ঘ বছর ধরেই মানে আমরা এটা দেখে আসছি। আমাদের পার্টি অফিসের জন্ম ধরেন আপনি 82-83 সাল থেকে এই পার্টি অফিস তৈরি হয়েছে। সেই সময় থেকে আমরা লক্ষ্য করে দেখেছি এই এটা রাস্তা হিসাবে আছে। রাস্তা ডিআই ফান্ডের জায়গা এটা, এবং এইটা রাস্তা হিসাবে ব্যবহার হয়। এখানে হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা এখানে বসে, তারা এখানে দোকানদারি করে বা করে, হাট বাজার করে। এখানে মানুষ যাতায়াত করে, নকশালবাড়ি মনিরাম এলাকার সামগ্রিক এলাকার মানুষজন এখান দিয়ে যাতায়াত করে। এখান দিয়ে টোটো যায়, বিভিন্ন ব্যবসায়ীদের মাল লোডিং আনলোডিং সবটাই এই রাস্তার উপরে দাঁড়িয়েই তারা করে। ব্যবসায়ীরা তাদের সাথে রাত্রেবেলা এখানে আনলোডিং হয়, হাটের গাড়ি ঢোকে, হাটের গাড়ি লোডিং হয়, আনলোডিং হয়। তো এটা আমরা দীর্ঘ সময় ধরেই দেখে আসছি। রিসেন্টলি আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জনৈক ব্যবসায়ী দিলীপ বাড়ই, তিনি নিজে একজন নকশালবাড়ি বিজেপি লিডার হিসাবে তিনি পরিচয় দেন। তিনি হঠাৎ করে এই জায়গাটা তার জায়গা বলে তিনি জবরদখল করে এই জায়গাটাতে নির্মাণ কাজ করবে বলে এটা দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরেই এটা করছে। এবং তার দোকানের যে ফ্রন্ট সেটা হচ্ছে রাস্তার ওই পাশে, তিনি এই পাশে শাটার লাগিয়ে এই পাশে ফ্রন্ট করে আবার দোকানদারি করবেন। আমরা তার দেওয়ালের মধ্যে শাটার লাগাবে সেই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ ছিল যে এইটা একটা রাস্তা, ছোট একটা রাস্তা, সেই রাস্তাটা এইভাবে জবরদখল করে আপনি নির্মাণ কাজ করতে পারেন না। আমরা বিভিন্নভাবে তার সঙ্গে বসে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যাটা সমাধান করতে চেয়েছিলাম যে আপনি আসুন, বসুন, কথা বলুন। আমরা ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃত্বদেরও আমরা বলছিলাম যে আপনারা একটু বসুন, কারণ আমরা চাচ্ছিলাম না যে এই ধরনের একটা বাতাবরণ তৈরি হোক। কিন্তু তিনি কারোর কথাই তিনি রাখলেন না, তিনি কারোর কথা, সবার কথা অগ্রাহ্য করে তিনি গতকাল আমরা লক্ষ্য করলাম যে অবৈধভাবে একটা নির্মাণ এখানে লোকজন জুটিয়ে, তার সাঙ্গপাঙ্গদের জুটিয়ে সেখানে তিনি এই নির্মাণ কাজটা করে ফেললেন। আমরা কালকেও এসে কিন্তু তাকে এই নির্মাণ কাজ চলাকালীন তাকে কিন্তু বহুভাবে রিকোয়েস্ট করেছি, বহুভাবে হাত জোড় করে রিকোয়েস্ট করেছি, অনেকভাবে বলেছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। এবং তিনি তার যে লক্ষ্য প্রায় 3.5, আপনারা দেখুন, আপনারা নিজের চোখে দেখেছেন, প্রায় 3.5 ফিট জায়গা তিনি নিজের বলে দাবি করে তিনি কিন্তু এই জায়গাটা দখল করে আজকে হঠাৎ করে নিজের দাবি করে তিনি এই জায়গাটা দখল করে তিনি একটা নির্মাণ কাজ করলেন। আমরা যদি মনে করতাম তাহলে আমরা কালকে নির্মাণ কাজ বাধা দিতে পারতাম, আটকাতে পারতাম, করতে দিতে হয়তো নাও পারতাম, মানে অশান্তি সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমরা সেই পথে যাইনি। নকশালবাড়ি একটা ছোট জায়গা, রাজনীতির ঊর্ধ্বে সমস্ত মানুষের সঙ্গে সবার একটা ভালো সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গা থেকে আমরা করিনি, কিন্তু তিনি অবৈধভাবে সেই নির্মাণ কাজটা করলেন। আমরা তা সত্ত্বেও আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। গতকাল আমরা থানাতে একটা অভিযোগ করেছি, আমরা আজকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটা অভিযোগ করলাম। এই রাস্তাটা রিসেন্ট এই সময়ের মধ্যে গ্রাম পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়েছে ব্যবসায়ীদের স্বার্থে, মানুষের স্বার্থে। এই রাস্তায় কাদা হতো, জল জমে থাকতো, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এই রাস্তাটা করেছে রিসেন্ট, কিন্তু এই রাস্তাটা করতে গিয়ে সম্পূর্ণ রাস্তাটা করতে পারলো না তারা। আমরা একটু আগেই প্রধান মনে করছেন মানে কার মদতে এই কাজটা করতে পারে এটা বুঝতে পারছি না। এটা হচ্ছে প্রশাসনের গাফিলতি তো অবশ্যই আছে, ডিআই ফান্ডের গাফিলতি অবশ্যই আছে, গাফিলতি আছে। প্রশাসনের চোখের নাকের ডগায় এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে,
প্রশাসন নিশ্চুপ, প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আইন আমরা নিজে হাতে তুলে না নিয়ে আমরা প্রশাসনের কাছে গেলাম। আমরা নকশালবাড়ি পুলিশ প্রশাসনকে বললাম, আমরা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে একটা অভিযোগপত্র দিলাম, আমরা ডিআই ফান্ড অফিসে অভিযোগপত্র দিলাম। আমরা চাইছি এই অবৈধ নির্মাণ অবিলম্বে ভাঙা হোক। জনগণের স্বার্থে যে রাস্তা ছিল সেই রাস্তা জনগণের স্বার্থে থাকুক। ব্যবসায়ীদের স্বার্থে যারা ব্যবসায়ীরা এইখানে বসে ব্যবসা বাণিজ্য করে, ক্ষুদ্র ব্যবসায়ী, হাটে ব্যবসায়ীরা, তারা এখানে যে ব্যবসা বাণিজ্য করে সেটা আগে যেমনভাবে চলছিল সেইভাবে চলুক। এবং প্রায়র দাবি হচ্ছে এই নির্মাণটাকে ভেঙে দেওয়া হোক, নির্মাণ ভাঙুক, তার শাটার থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার রাস্তা দখল করে এই 3.5 ফিট জায়গা রাস্তা দখল করে এই নির্মাণটাকে ভেঙে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। রাস্তার মতো থাকবে। এটা যদি না হয় আমরা প্রশাসনকে, আমরা নকশালবাড়ি ব্যবসায়ী সমিতিকেও আমরা সন্ধ্যাবেলায় আমরা ডেপুটেশন দেব, অভিযোগ দেব। এবং ভবিষ্যতে আমরা প্রশাসনিক পদক্ষেপের উপরে আমরা প্রধানকে উপপ্রধানকে বলে আসলাম, আমরা ভবিষ্যতে আমরা কিছুদিন দেখব, আমরা ডিএম এসডিও এই লেভেলেও আমরা যাব এবং আমরা আইনি পদক্ষেপের দিকেও আমরা যাব। আমাদের পার্টির পক্ষ থেকে আইনি পদক্ষেপের দিকেও আমরা যাব। যদি না শোনা হয় এই জায়গাটাতে আমরা ভবিষ্যতে যাব। যদি প্রশাসন, এখানে লোকাল প্রশাসন, তারা যদি ঠিকমতো করে কাজ তাহলে ঠিক আছে, না হলে আমরা ভবিষ্যতে বড় আন্দোলন, বড় পদক্ষেপের পক্ষে আমরা যেতে বাধ্য থাকব। আমার নাম বিকাশ चक्रवर्ती, আমি সিপিআইএম नक्सलबारी एरिया कमिटी सम्पादक। के तपाईँ जिएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ? त्यसोभए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईँले 3 वर्षमा जिएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। डब्ल्युबीएनसी र डब्ल्युबीयूएचएस द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरसिप इत्यादि। टाढाबाट आउनुहुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईँले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569। गुरुजी, मैं करोड़पति कब बनूंगा? बताता हूँ, पहले 500 दो। लो, इनको क्यों 500 दे? जब आप सिर्फ 6 रुपये में करोड़पति बन सकते हैं। कैसे? डियर लॉटरी से। डियर लॉटरी? मैं भी खरीदूंगा। जी हाँ, नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है। ये टिकट आपके सपनों को साकार कर सकती है, और वो भी सिर्फ 6 रुपये में। नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी, घर घर डियर, डियर ही डियर, डियर लॉटरी। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।